আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে থাম্বনেল দেখে হয়তো বুঝে ফেলেছেন। আজকে আপনাদেরকে রেনামাইসিন বিষয়ে জানাবো। কি কি উপকারিতা রেনামাইসিন ব্যাপারে, এবং যারা মুরগি, কোয়েল পাখি এবং যে কোনো ধরনের যারা পালেন তাদের জন্য এই ভিডিওটি। আপনারা অনেকে জানতে চাইছেন, ভাই ঠান্ডা লাগলে এবং ঠান্ডা লাগলে কী ওষুধ খাওয়াবো। আপনারা এই রেনামাইসিনটা কিন্তু আমরা কিন্তু খাওয়াই। এটা আপনারা হচ্ছে যে চুনা চুনা পায়খানা করলে এবং হচ্ছে যে ঠান্ডা লাগলে এবং ঘুম মেরে থাকলে আপনারা কিন্তু রেনামাইসিন খাওয়াতে পারবেন। এবং আপনারা যারা পাখি পালেন তারা হয়তো অবশ্যই রেনামাইসিন ব্যাপারে হয়তো জানেন। রেনামাইসিন আপনারা একবার দিলেই কিন্তু খুবই কার্যকর। যেমন এই যে আমার এই পাখিটা দেখেন, পাখিটা কিন্তু আমার ঝুম মেরে আসছে, কিন্তু এই পাখিটা কিন্তু আমরা আজকে রেনামাইসিন দেবো। রেনামাইসিন দেওয়ার নিয়ম যদি আপনাকে দেখায়, পাখিটা ধরে এই দেন, পাখিটা কিন্তু অসুস্থর কারণে পাখিটা কিন্তু হাঁটতে পারছে না। যেহেতু ঠান্ডা লাগেছে, তো আমরা কিন্তু রেনামাইসিন দেওয়ার নিয়ম যদি বলি আপনাদেরকে, প্রতি লিটারে 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম করে দিবেন আপনারা, এবং পরপর 3 দিন খাওয়াবেন। এভাবে যদি আপনারা দিতে পারেন, তো আশা করি যে আপনাদের ঠান্ডা লাগা এবং চুনা চুনা পায়খানা। আর রেনামাইসিনের ব্যাপারে বলে আসলে শেষ করা যাবে না। বহু উপকারিতা, এবং আপনার পাখি যাচ্ছে সাদা চুনার মতন হাঁকছে, আপনার পাখির ডিম সাদা পারছে, এগুলো সবই কিন্তু সারবে। অনেকে ভাইয়েরা জানতে চায় যে ভাই আমাদের পাখি ঠান্ডা লাগলে কী খাওয়াবো, কী ওষুধ খাওয়াবো। আপনারা রেনামাইসিনটা খাওয়াতে পারেন। আশা করি সবাই হয়তো বুঝতে পেরেছেন। আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।